মোহাম্মদপুরে কাজের মেয়ে আয়েশা কর্তৃক মা মেয়েকে প্রাণে শেষ করে দেওয়ার ঘটনার পর 10 দিন পেরিয়ে গেছে। দীর্ঘ সময় ঘটনাটি সম্পর্কে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে। জানা যাচ্ছে এই ঘটনা ঘটানোর পেছনে আসল কালপ্রিট নিহত লাইলা আফরোজের স্বামী এবং নবম শ্রেণীর ছাত্রী মেয়ে নাফিসা বিনতে আজিজের বাবা আজিজুল হক। রিমান্ডে ঘাতক আয়েশা স্বীকার করেছেন নাফিসা লাওয়ালের বাবা আজিজুল হকের চাপ ও নির্দেশে নাকি আয়েশা এই কাজ করেছেন। আয়েশা জানায় আজিজুল হক নাকি দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্বে জড়িত ছিলেন। স্ত্রীর সাথে সম্পর্ক মোটেও ভালো না তার। উল্লেখ্য 5 ডিসেম্বর আসামি আয়েশা বাদী আজিজুল ইসলামের বাসায় খণ্ডকালীন গৃহকর্মী হিসাবে কাজ শুরু করেন। 8 ডিসেম্বর সকাল অনুমান 7টার সময় তিনি নিজের কর্মস্থল উত্তরায় চলে যান। কর্মস্থল থেকে তিনি স্ত্রীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তিনি নিরুপায় হয়ে সকাল অনুমান 11টার সময় বাসায় ফেরত আসেন। এসে দেখেন তার স্ত্রীর গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় কাটা রক্তাক্ত জখম হয়ে মৃত অবস্থায় পড়ে আছে এবং তার মেয়ের গলার ডান দিকে কাটা। গুরুতর অসুস্থ অবস্থায় মেইন গেটের দিকে পড়ে আছে। তখন মেয়ের ওই অবস্থা দেখে তাকে উদ্ধার করে পরিচ্ছন্নতা কর্মী মোহাম্মদ আশিকের মাধ্যমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এজাহারে তিনি আরও উল্লেখ করেন, বাদী আজিজুল বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখতে পান আসামি গৃহকর্মী আয়েশা সকাল 7:51 কাজ করার জন্য বাসায় আসেন এবং সকাল 9:35 সময় তার মেয়ের একটি মোবাইল, একটি ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যান। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বাদী নিশ্চিত হন যে অজ্ঞাত কারণে সকাল 7:51 থেকে 9:35 মধ্যে যে কোনো সময় তার স্ত্রী ও মেয়েকে ছুরি অথবা অন্য কোনো ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে প্রাণে শেষ করা হয়েছে। অর্থাৎ আজিজুল হক দাবি করেছেন সামান্য কিছু জিনিস চুরির জন্যই দুজনকে প্রাণে শেষ করা হয়। এ বিষয়টি অনেকের কাছেই বোধগম্য হচ্ছিল না, কারণ একজন মানুষ কিভাবে সামান্য কয়েকটি জিনিস চুরি ধরায় দুজনকে মেরে দিতে পারে। এই ঘটনায় আজিজুল আরও ফেঁসে গেছেন আরেকটি কারণে, সেটি হচ্ছে আয়েশা কোনো সাধারণ মেয়ে নয়, সে একজন প্রশিক্ষিত কিলার। প্রশিক্ষিত না হয়ে কেউ কখনোই এত অল্প সময়ে একা দুজনকে শেষ করে দেওয়া সম্ভব নয়। যদিও অনেকেই আয়েশার এই দাবিকে ভ্রান্ত মনে করছে। কেউ কেউ বলছে আয়েশা ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতেই এই মিথ্যা নাটক সাজিয়েছে। বলে রাখা ভালো, রাজধানী মোহাম্মদপুরে মা ও মেয়েকে প্রাণে শেষ করার অভিযোগে করা মামলায় আসামি গৃহকর্মী আয়েশার স্বামী রাব্বি শিকদার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক শহীদুল ওসমান মাসুম তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। এর আগে 10 ডিসেম্বর সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার চরকয়া গ্রাম থেকে গৃহকর্মী আয়েশা ও তার স্বামী রাব্বি শিকদারকে গ্রেফতার করা হয়। পরদিন 11 ডিসেম্বর আয়েশার 6 দিন ও রাব্বির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নিহত লাইলা ফিরোজের স্বামী আজম আজিজুল ইসলাম বাদী হয়ে গত 8 ডিসেম্বর মোহাম্মদপুর থানায় মামলা করেন। সুপ্রিয় দর্শক, আসলেই কি নিজ মেয়ে এবং স্ত্রীকে শেষ করার ঘটনায় স্বামী আজিজুলের দায় থাকতে পারে, নাকি ঘাতক আয়েশা রিমান্ডে মিথ্যা বলছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।